অব্যয়ীভাব। এখন অব্যয়ীভাবটা মনে রাখতে হবে যে একটা মাত্র সমাস আছে আমাদের পূর্বপদ প্রধান রূপে থাকবে। মনে রাখতে হবে যে অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্বপদ প্রধান। পূর্বপদ প্রধান। পূর্বপদ প্রধানটা কি আমরা অলরেডি দেখেছি যে সমাসটার পূর্বপদ প্রধান রূপে থাকবে বা পূর্বপদের অর্থটা একটু বেশি রূপে থাকবে, সেটাকে আমরা পূর্বপদ প্রধান বলি। পরেরটা বেশি থাকলে তাকে পরপদ প্রধান বলি। দুইটার একটাও যদি অর্থ প্রকাশ না করে তাহলে আমরা অন্য পদ প্রধান বলি, রাইট? এখন তাহলে এটা কোন পদটা প্রাধান্য পাবে বেশি বলতো? পূর্বপদটা প্রাধান্য পাবে বেশি, এবং পরপদে সাধারণত সেটার বিশেষ্য থাকবে। তাহলে পূর্বপদে কি থাকবে? অব্যয়। পরপদে থাকবে বিশেষ্য। তাই প্রশ্নটা হচ্ছে অব্যয়টা কি জিনিস? অব্যয় পদটার সাথে আমরা খুবই পরিচিত নই, কেননা অব্যয় পদটা খুব বেশি ব্যবহার করা হয় না। কিন্তু বলি তোমাদের, দেখো অব্যয়টা যদি আমরা ওখানে ভাঙি, আমরা ওখানে অ্যান্সারটা পাবো অব্যয়। অব্যয় মানে কি বলেন তো? ন ব্যয়। ব্যয় মানে কি বলেন তো? ব্যয় মানে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ যে পদটার কোনোভাবেই পরিবর্তন, ন মানে কি নাই, ন মানে নাই বোঝাচ্ছে যে পদটার কোনোভাবেই কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না তাকে বলা হয় থাকে অব্যয় পদ। এখন পরিবর্তন হয় না বলতে কেন পরিবর্তন হয় না, বা পরিবর্তন হলে বা কি হয়তো? দেখো, পরিবর্তন হয় না মানে এটার সঙ্গে কখনো উপসর্গ যুক্ত হবে না, এটার সঙ্গে কখনো বিভক্তি যুক্ত হবে না, এটার সাথে কখনো প্রত্যয় যুক্ত হবে না। অর্থাৎ যে পদটার বিভক্তিও কখনো যুক্ত হয় না, প্রত্যয় যুক্ত হয় না, উপসর্গ যুক্ত হয় না, অর্থাৎ কোনো অবস্থাতেই কোনোভাবেই পরিবর্তন ঘটে না, সেই পদটাকে আমরা বলি অব্যয় পদ। আচ্ছা, আমরা দুই একটা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। যদি আমি বলি যে এই ঠিক যেন তার মতো, তার মতো। এখন দেখেন তো এখানে যে যেন যে পদটা আছে, যেনটাকে কখনো আমরা দেখেছি জেনা না, জানু, জেনি না, কখনোই আমরা দেখিনি, বা দেখলেও ওরকম পরিবর্তন দেখিনি। হ্যাঁ, আমরা জানু দেখেছিলাম বাবা, এই যে এই জানু মানে কি বাবা? এই জানু মানে হচ্ছে হাঁটু, এই জানু মানে হচ্ছে হাঁটু। ওকে, কিন্তু এই যেন কখনো পরিবর্তন হয় না, তো যেনটা হচ্ছে অব্যয় পদ। ওকে, তাহলে আমরা অব্যয় সম্পর্কে মনে রাখবো যে যেটা কোনো পরিবর্তন হয় না, যেটার সঙ্গে কখনো উপসর্গ বিভক্তি প্রত্যয় যুক্ত হয় না, সেটাকে আমরা বলবো অব্যয়। ওকে, তাহলে পূর্বপদে কি থাকবে বলেন তো? অব্যয়ভাব সমাসের পূর্বপদে অব্যয় থাকবে এবং পরপদে সাধারণত কি থাকবে? বিশেষ্য থাকবে। তাহলে আমরা অব্যয় চিনে গেলাম। তো আসুন এবার একটা ইনফরমেশন মনে রাখবো, পূর্বপদ প্রধান রূপে থাকবে। তারপরে এবার চলে যাচ্ছি, আমরা আরেকটা ইনফরমেশন মনে রাখবো, অবশ্যই ইনফরমেশনটা মনে রাখবো, এক্সট্রা দেওয়া আছে। তো আমরা রাখবো উপসর্গ এক ধরনের অব্যয়। তাহলে উপসর্গ যেহেতু এক ধরনের অব্যয়, তাহলে অব্যয় বা সমাসের পূর্বপদের সঙ্গে উপসর্গ থাকতে পারে। কি থাকতে পারে? উপসর্গ থাকতে পারে। ওকে, তাহলে আসো আমরা একটু দেখি। এই যে পূর্বপদে অব্যয়, পরপদে বিশেষ্য থাকে এবং অব্যয়ের অর্থ প্রধান রূপে থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ের অর্থ প্রধান রূপে থাকে মানে কি? যেহেতু পূর্বপদে অব্যয় থাকে, তাহলে কি অব্যয়ের অর্থই প্রধান রূপে আছে, তাহলে কি পূর্বপদটার অর্থই প্রধান রূপে আছে। ওকে, তো দেখো যদি বলি যে উপকণ্ঠ, উপকণ্ঠকে ভাঙলে কি পাই? উপকণ্ঠ। তাহলে পূর্বপদ আমরা কি পাচ্ছি? উপ, পরপদ কি পাচ্ছি? কণ্ঠ। তা দেখো তো উপটা কি? উপটা কি একটা উপসর্গ না? বলতো উপসর্গ। তাহলে এই যে উপসর্গ কি এক ধরনের অব্যয় না? তার মানে কি পূর্বপদে কি আছে? অব্যয় আছে। কণ্ঠ, কণ্ঠটা কি বিশেষ্য না? এটা অঙ্গের নাম। তা দেখো এটা হচ্ছে বিশেষ্য। তাহলে পূর্বপদে অব্যয়, পরপদে বিশেষ্য। উপকণ্ঠ বলতে কি বোঝাচ্ছে? যে কণ্ঠটা মূলত যে ওর কাছাকাছি বা ওর একই রকম কণ্ঠ, অর্থাৎ মূলত এখানে উপটা কি বোঝাচ্ছে না? তাহলে কি কণ্ঠ যখন বলবো তখন আমরা একটা জিনিসকে বোঝাচ্ছি, বা একটা জিনিসকে বোঝাচ্ছি। যখন উপকণ্ঠ বলবো তখন আমরা আরেকটাকে বোঝাচ্ছি। দেখো, যখন আমি ভাষা বলছি তখন আমি এই অংশটাকে বোঝাচ্ছি, যখন আমি উপভাষা বলছি তখন আমি ছোট অংশকে বোঝাচ্ছি। তাহলে কি উপটা না থাকলে ওই ভাষাটাকে বা অঞ্চল ভিত্তিক ভাষাটাকে বোঝা সম্ভব হইতো? বা উপ না থাকলে কি সেই যে কণ্ঠের কাছাকাছি যে কণ্ঠটা আছে সেটাকে বোঝা সম্ভব হইতো? কখনোই হইতো না। তাহলে কি পূর্বপদটা প্রধান রূপে আছে, পূর্বপদে অব্যয় আছে এবং অব্যয়টা প্রধান রূপে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? অব্যয়ভাব সমাস। এখন এখানে ব্যাসবাক্য হচ্ছে কণ্ঠের সমীপে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমীপে আমি কোত্থেকে পেলাম, কখন আমি এই সমীপে আনবো? এখানে দেখো আবার বলছে এখানে সদৃশ, কখন আমি সদৃশ নিয়ে আসবো? তাহলে এই জিনিসগুলো খুব ঝামেলা। তাই আমরা এই জিনিসগুলো একটু আমরা দেখবো, মনে রাখবো যে এই অব্যয়ভাব সমাসের যে ব্যাসবাক্য হবে, ব্যাসবাক্য, সেই ব্যাসবাক্যটা হবে অব্যয়ের অর্থ অনুসারে, অব্যয়ের অর্থ অনুসারে।
অর্থাৎ অব্যয়টা অর্থাৎ পূর্বপদটা যে অর্থ দিবে সেই অর্থ অনুসারে আমাদের অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্য করতে হবে। এখন আমাদের দেখতে হবে যে অব্যয়ীভাব সমাসের যে উপসর্গ থাকে বা অব্যয় থাকে সেটা কোন কোন অর্থ দেয়। আমরা এই মূল মূল শব্দগুলো আমরা একটু দেখবো। ওকে, তো দেখো এখানে বলছি যদি উপ থাকলে, অর্থাৎ যদি কোনো সমাসের পূর্বপদে উপ থাকে তাহলে সেটা সামীপ্য বা সদৃশ হবে। কি হবে? সামীপ্য বা সদৃশ। আর সমীপ্য বা সমীপে বা সামীপ্য এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে নিকটে বা কাছাকাছি। আর সদৃশ কি? সদৃশ হচ্ছে একই রকম। সদৃশ কি? একই রকম। ওকে, তাহলে মনে রাখবা যে এই উপ যখন থাকবে তখন আমরা উপ তুলে দিয়ে সমীপ্য বা সদৃশ নিয়ে আসবো। এখন দেখো তো এই যে উপকূল, উপকূল, আচ্ছা দেখেন তো কুলের কাছে, অর্থাৎ মনে করেন যে এটা নদী, এটা হচ্ছে তার কুল, আর কুলের কাছে যে ছোট কুলটা থাকবে তাকে বলে উপকূল। তাহলে কি কাছে বোঝাচ্ছে না বা নিকটে বোঝাচ্ছে না? তাহলে ব্যাসবাক্য কি করলাম? কুলের সমীপে। তাহলে উপ তুলে দিয়ে কি নিয়ে আসলাম? আমরা সমীপে নিয়ে আসলাম। এবার তো উপবন, তাহলে উপবন মানে কি? যে এটা একটা বন, এই বনের মতো বা শ্যাম বৈশিষ্ট্যের যে দেখতে যে বনটা আছে সেটাকে উপবন। তাহলে কি একই রকম বোঝাচ্ছে না বা একই রকম দেখতে বোঝাচ্ছে না? তাই এখানে আমরা কি করছি? উপ তুলে দিয়ে সদৃশ নিয়ে আসি। সদৃশ কি? একই রকম। দেখো তো উপ নদী, দেখো পূর্ব পদে কি আছে? অব্যয় আছে বা উপসর্গ আছে, পরপদে কি আছে? বিশেষ্য আছে। ঠিক আছে, এবং দেখো উপসাগর, পূর্ব পদে কি? অব্যয়, পরপদে বিশেষ্য। উপবিভাগ, অব্যয় বিশেষ্য। এরকম দেখো উপকথা, উপদ্বীপ ইত্যাদি। তাই মনে রাখবা কি হচ্ছে? পূর্ব পদে কি থাকবে? অব্যয়, পরপদটা হচ্ছে বিশেষ্য থাকবে, এবং দুইটা মিলে পূর্বপদ প্রধান রূপে থাকবে, আর উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়। যখন আমরা উপ পাবো তখন আমরা কি নিয়ে আসবো? সমীপে এবং সদৃশ নিয়ে আসবো।